অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 6.1-এর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো 1 থেকে 12 নাম্বার পর্যন্ত। তো আজকের পর্বে আমরা 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্কের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা শিখব। 1 নাম্বারে দেওয়া আছে বলে যে দুইটা সমীকরণ আছে সে দুইটা সমীকরণ আমরা উঠিয়ে নেব। দেওয়া আছে x + y = 4, x + y সমান হচ্ছে 4। এটা হলো 1 নাম্বার সমীকরণ ধরব এবং নিচে আরেকটা সমীকরণ দেওয়া আছে x - y সমান হচ্ছে 2। এটা আমরা 2 নাম্বার সমীকরণ ধরে নেব। আচ্ছা, এখন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হলে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। তো 1 নাম্বার নিয়ম হচ্ছে যে এই যে দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ থেকে 3 নাম্বার সমীকরণ তৈরি করতে হবে, অর্থাৎ x এর মান চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো সেটা x এর মানও বের করতে পারো, আবার y এর মানও বের করতে পারো। তো মনে করো যে আমি 2 নাম্বার সমীকরণটা থেকে নিচ্ছি, তোমরা 1 নাম্বার সমীকরণ থেকেও নিতে পারো। 2 নাম্বার সমীকরণ থেকে পাই। তো 2 নাম্বার সমীকরণটা কি আছে? x - y = 2। অতএব x = 2 আছে, 2 থাক, -y-টাকে পক্ষান্তর করলে +y হবে। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ ধরব। তো এখানে লক্ষ্য করো যে আমরা কি কাজ করলাম, যে যে অঙ্কটা দেওয়া আছে সেটাই আমরা প্রথম সমীকরণ x + y = 4, এটা 1 নাম্বার সমীকরণ ধরলাম, এবং x - y = 2, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ ধরলাম। তো এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ থেকে আমরা চলকের মাধ্যমে এর মান একটা প্রকাশ করব। সেটা হতে পারে x চলক অথবা y চলক। তো আমরা x চলকের মাধ্যমে প্রকাশ করেছি, -y-টাও উপরে নিয়ে গেলে +y হবে পক্ষান্তর করলে। তো দেখো এখানে আমরা 2 নাম্বার থেকে এই যে 3 নাম্বার সমীকরণটা তৈরি করলাম। তো যেহেতু আমরা 2 নাম্বার থেকে 3 নাম্বার সমীকরণ তৈরি করেছি, সেহেতু এই x এর মান 2 নাম্বার সমীকরণে আর বসানো যাবে না। তাহলে কোথায় বসাতে হবে? 1 নাম্বার সমীকরণে। আর যদি 1 নাম্বার থেকে আমরা 3 নাম্বার সমীকরণ তৈরি করতাম, তাহলে তার মান আমরা 2 নাম্বারে বসাইতাম। তো যেহেতু এখানে 2 নাম্বার থেকে আমরা তৈরি করেছি 3 নাম্বার সমীকরণ, সেহেতু আমরা এই x এর মান 1 নাম্বার সমীকরণে বসাবো। তাহলে এখানে আমরা বলতে পারি যে x = 2 + y 1 নাম্বার সমীকরণে বসাই। তো 1 নাম্বার সমীকরণটা কি আছে? এই যে দেখো 1 নাম্বার সমীকরণ হচ্ছে x + y হচ্ছে 4। বা x এর মান বসাবো আমরা। x এর মান কত আছে? 2 + y। তো x না লিখে x এর পরিবর্তে 2 + y যে মানটা দেওয়া আছে সে মানটা বসাবো, প্লাস এখানে y আছে, y = 4। তো এখানে দেখো y আর y যোগ করলে কত হয়? 2y হয়। আর 4 + 2টা পক্ষান্তর করলে -2 হবে। 2y সমান 4 থেকে আমরা 2 বাদ দেব, তাহলে 2 পাবো। তো দুইটা y সমান যদি 2 হয়, তাহলে একটা y সমান কত হবে? তাহলে 2কে আমরা এখানকার 2 দ্বারা কি করব? ভাগ করব। 2 আর 2 ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে y সমান আমরা কত পাই? লব হর ভাগ অবস্থায় যদি কাটা যায়, তাহলে তার মান কত হয়? 1। তো দেখো এখানে আমরা y এর মানটা কিন্তু পেয়ে গেলাম। এবার এই y এর মানটা বসাইতে হবে হচ্ছে তোমার
নাম্বার সমীকরণে। তাহলে ওয়াই এর মান 3 নাম্বার সমীকরণে বসাই। তো 3 নাম্বার সমীকরণ কি আছে? 3 নাম্বার সমীকরণ আছে এক্স ইকুয়াল 2 প্লাস ওয়াই। এই যে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। এটা এই 3 নাম্বার সমীকরণে আমরা এখন এক্স এর মান বসাবো, সরি ওয়াই এর মান বসাবো। তো 2 আছে, 2 থাকলো, প্লাস ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 1। তো এখানে 2 আর 1 যোগ করলে কত পাবো? 3। তো দেখো এখন আমরা এক্স এরও মান পাইছি, ওয়াই এরও মান পাইছি। সেটা কিসে? ধ্রুবপদে, অর্থাৎ সংখ্যাতে। তো অতএব আমরা বলতে পারি নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান এক্স এর মানটা আমরা আগে লিখব। এক্স এর মান কত? 3, কমা ওয়াই এর মান কত বের হলো? ওয়াই এর মান হচ্ছে 1। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটা প্রসেস উল্লেখ করব। সেই একই প্রসেসে প্রত্যেকটা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে, সেগুলো সবই সমাধান করা যাবে। তো এখানে দেখো আমরা মূল বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ দিলাম, 1 নাম্বার সমীকরণ। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে আমাদের মূল বইয়ে দেওয়াই আছে। তো এবার যে কোনো একটা সমীকরণ থেকে আমরা 3 নাম্বার সমীকরণ তৈরি করব। তাহলে 2 নাম্বার সমীকরণ থেকে পাই, অর্থাৎ 2 নাম্বার সমীকরণ থেকে আমরা 3 নাম্বার সমীকরণ তৈরি করেছি। তো এক্সটা এখানে রেখে দিলাম, আর মাইনাস ওয়াইটা পক্ষান্তর করে প্লাস ওয়াই হলো। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। এখন যেহেতু আমি 2 নাম্বার সমীকরণ থেকে 3 নাম্বার সমীকরণ তৈরি করেছি, সেহেতু এই এক্স এর মান যেটা চলকের মাধ্যমে প্রকাশ হয়েছে, এই মানটা 1 নাম্বার সমীকরণে বসাবো। তো এক্স ইকুয়াল 2 প্লাস ওয়াই 1 নাম্বার সমীকরণে বসাই। তো 1 নাম্বার সমীকরণটা আমরা উঠিয়ে নিয়েছি। তো যেখানে এক্স আছে, এক্স না লিখে এক্স এর পরিবর্তে চলকের যে মান পাইছি আমরা, এক্স চলকের মাধ্যমে পাইছি 2 প্লাস ওয়াই। তো এখানে এক্স এর পরিবর্তে আমরা 2 প্লাস ওয়াই লিখব, আর প্লাস ওয়াই আছে, প্লাস ওয়াই সমান 4। ওয়াই আর ওয়াই যোগ করলে 2y, আর প্লাস 2 পক্ষান্তর করলে -2। তো 2y সমান 4 থেকে 2 বাদ দিলে আমরা পাবো 2। তো 2টা ওয়াই সমান যদি 2 হয়, তাহলে একটা ওয়াই সমান কত হবে? তো এই 2টা ভাগ হয়ে যাবে, 2 আর 2 ভাগ অবস্থায় কাটা যায়। তাহলে উপরে লব আর হর কাটা গেলে থাকে কত? এখানে 1। অতএব ওয়াই সমান হচ্ছে 1। এখন এই ওয়াই এর মান 3 নাম্বার সমীকরণে বসাবো। তো ওয়াই এর মান যদি 3 নাম্বার সমীকরণটা কোনটা? এই যে এটা হলো 3 নাম্বার সমীকরণ, এটা। তাহলে আমি এক্স এর মান পাবো। তো এক্স ইকুয়াল 2 প্লাস ওয়াই, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তো 2 আছে, 2 থাকলো, প্লাস ওয়াই এর মান কত পাইলাম? ওয়াই এর মান হচ্ছে 1। তো এখানে 1 বসাই দিলাম। 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তো এই 3 হচ্ছে এক্স এর মান। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই, এক্স এর মানটা আগে নাও আর ওয়াই এর মানটা পরে নাও। ওয়াই এর মান হচ্ছে 1। এটাই হলো অ্যান্সার। 1 নাম্বারের সমাধান শেষ। এবার 2 নাম্বার সমাধান করব। 2 নাম্বারে দেওয়া আছে বলে যে 2টা সমীকরণ আছে, সেই 2টা সমীকরণ আমরা উঠিয়ে নেব। দেওয়া আছে 2x প্লাস ওয়াই ইকুয়াল 5, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। আর এক্স মাইনাস ওয়াই সমান 1। তো এবং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1, এটা হলো 2 নাম্বার সমীকরণ। তো এই 2টা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ ধরতে হবে। মনে করো 2 নাম্বার সমীকরণটা নিই। তো 2 নাম্বার সমীকরণ থেকে আমরা 3 নাম্বার সমীকরণ তৈরি করব। থেকে পাই 2 নাম্বার সমীকরণে কি আছে? এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1। অতএব এক্স সমান 1 আছে, 1 থাকলো, মাইনাস ওয়াই পক্ষান্তর করলে প্লাস ওয়াই। তো দেখো এখানে এক্স এর মানটা আমরা চলকের মাধ্যমে প্রকাশ করলাম। এটা আমরা দিব হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তো যেহেতু আমি 2 নাম্বার সমীকরণ থেকে 3 নাম্বার সমীকরণ তৈরি করেছি, সেহেতু এখন এই এক্স এর মানটা আমরা 1 নাম্বার সমীকরণে বসাবো। কারণ যেখান থেকে
যেই সমীকরণ থেকে আমরা 3 নাম্বার সমীকরণ করব সেই সমীকরণে আবার এই এক্স এর মানটা বসানো যাবে না। অর্থাৎ 2 নাম্বার সমীকরণ থেকে আমরা যেহেতু 3 নাম্বার সমীকরণ তৈরি করেছি, সেহেতু এটা 3 নাম্বারে আর বসানো যাবে না। তাহলে কোথায় বসাতে হবে? 1 নাম্বারে বসাতে হবে। তাহলে এখন আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল 1 প্লাস ওয়াই 1 নাম্বার সমীকরণে বসাই। তো 1 নাম্বার সমীকরণটা কি আছে? 2x প্লাস ওয়াই ইকুয়াল 5, বা এখানে 2 আছে, 2 থাক। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 1 প্লাস ওয়াই। তো এখানে এক্স এর পরিবর্তে আমরা দেবো 1 প্লাস ওয়াই, আর এখানে প্লাস ওয়াই আছে, ওয়াই ইকুয়াল 5, বা 2 দ্বারা আমরা গুণ করবো। যে প্রথম বন্ধনীর ভিতরে যে দুইটা পদ আছে, 2 দ্বারা 1 কে গুণ করলে 2, প্লাস আছে প্লাস, 2 দ্বারা ওয়াই কে গুণ করলে 2 ওয়াই, প্লাস এই যে বাহিরে ওয়াই আছে, ওয়াই সমান হচ্ছে কত? 5। তো বা 2 ওয়াই আর ওয়াই যোগ করলে আমরা পাবো 3 ওয়াই, যেহেতু দুইটাই প্লাসের। তাহলে এখানে 5 আছে, 5 থাকলো, আর প্লাস 2 পক্ষান্তর করলে আমরা পাবো -2। 3 ওয়াই ইকুয়াল 5 থেকে 2 বাদ দিলে আমরা পাবো কত? 3। তো এখানে খালি ওয়াই সমান কত হবে? 3টা ওয়াই সমান যদি 3 হয়, তাহলে একটা ওয়াই সমান কত হবে? তাহলে 3 ভাগ 3, অর্থাৎ 3 দ্বারা 3 কে ভাগ অবস্থায় কাটা যায়। অর্থাৎ লব হর ভাগ অবস্থায় কাটা গেলে কিছু থাকে না। তো সেই ক্ষেত্রে এখানে ওয়াই সমান আমরা ধরে নেব 1। লব হর যদি কাটা যায় তাহলে 1 হয়। তো এখন এই যে ওয়াই এর মান পাইছি, এখন ওয়াই এর মানটা আমরা কত নাম্বার সমীকরণে বসাবো? এই যে 3 নাম্বার সমীকরণে বসাবো। ওয়াই এর মান 3 নাম্বার সমীকরণে বসাই। তো 3 নাম্বার সমীকরণটা আছে কি? এক্স ইকুয়াল 1 প্লাস ওয়াই। তো এখানে 1 আছে, 1 থাকলো, প্লাস ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে যে 1। 1 আর 1 যোগ করলে কত পাবো? 2। তো দেখো আমরা এক্স এর মানটাও পেয়ে গেলাম কিন্তু 2, আর ওয়াই এর মান পাইছি কত? 1। তো আমরা নির্ণয় সমাধান এখন লিখতে পারি। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান, এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 2, আর ওয়াই এর মান হচ্ছে 1। তো এটাই হচ্ছে অ্যান্সার। এটা গেল আমাদের 2 নাম্বার প্রশ্নের সমাধান। নাম্বার 3 নাম্বারে দেওয়া আছে 3x প্লাস 2y ইকুয়াল 10। এটা 1 নাম্বার সমীকরণ ধরতে হবে, এবং x মাইনাস ওয়াই ইকুয়াল 0, এটা আমরা ধরবো 2 নাম্বার সমীকরণ। তো দেখো এখানে 2 নাম্বার সমীকরণ থেকে আমরা 3 নাম্বার সমীকরণ তৈরি করব। তাহলে এখানে আমরা বলতে পারি যে 2 নাম্বার সমীকরণ থেকে পাই। তো 2 নাম্বার সমীকরণটা কি? এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 0। অতএব এক্স ইকুয়াল মাইনাস ওয়াই পক্ষান্তর করলে প্লাস ওয়াই। তো এটাই হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। তো দেখো এখান থেকে আমরা কত? 2 নাম্বার থেকে আমরা 3 নাম্বার সমীকরণ তৈরি করলাম। তাহলে এই এক্স এর মানটা আমরা 1 নাম্বার সমীকরণে বসাবো। তো এক্স ইকুয়াল ওয়াই 1 নাম্বার সমীকরণে বসাই। তো 1 নাম্বার সমীকরণটা কি আছে? 3x প্লাস 2y ইকুয়াল 10, বা 3 ইন্টু এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে ওয়াই, অর্থাৎ যেখানে এক্স আছে সেখানে আমরা ওয়াই বসাবো, প্লাস 2y ইকুয়াল হচ্ছে 10। তাহলে 3y আর 2y দুইটাই প্লাসের, যোগ করলে আমরা পাবো 5y ইকুয়াল 10।
বা শুধু ওয়াই সমান কত হবে, তাহলে 10 ভাগ এই যে 5টা ভাগ অবস্থায় যাবে, তো 5 দ্বারা 10কে ভাগ দিলে আমরা পাবো কত, 2। অতএব ওয়াই সমান হচ্ছে কত, 2। তো এখানে ওয়াই এর মানটা পাইলাম। এখন এই ওয়াই এর মানটা আমরা এই যে 3 নাম্বার সমীকরণে বসাবো, তাহলে এক্স এর মান পাবো। অতএব ওয়াই এর মান 3 নাম্বার সমীকরণে বসাই। তো 3 নাম্বার সমীকরণটা কি আছে, এক্স ইকুয়াল ওয়াই, এক্স ইকুয়াল ওয়াই। তো এখানে এক্স এর মানটা তাহলে আমরা কত পাবো, এখানে ওয়াই এর জায়গাতে আমরা ওয়াই এর যে মান পাইছি সে মান বসাবো 2, তাহলে এক্স এর মানও আমাদের বের হলো কত, 2। তো অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান, এক্স এর মান হচ্ছে 2 আর ওয়াই এর মানও হচ্ছে 2। তো এটাই হলো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 1, 2 এবং 3 নাম্বার অঙ্কের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।